আরেকটা নতুন আমলের কথা জেনে ফেললেন মাঝখান দিয়ে, আলহামদুলিল্লাহ, নতুন একটা ক্লিপ হয়ে গেল বা বিষয় হয়ে গেল। এরপরে প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা, এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় গেলে প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে। ভাই, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, রুকু করে, সিজদা করে, চেয়ারে নয়। এটা হলো নামাজের মূল বিধান। কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি অপারগ অসুস্থ, তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা, বসে পড়তে না পারো শুয়ে কেবলার দিকে পাও দিয়ে মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা, মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে, কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায়। এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সেজদাটা করতে পারে না, রুকু সেজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয়, অসম্ভব ব্যথা হয়, অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার, যিনি আবার ভালো ডাক্তারও বটে, তিনি বলছেন যে আপনার মাজাতে এক্সরে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে, বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সেজদা এভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে, বড় অসুবিধা হতে পারে, এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে। এরকম যদি কোনো ধর্ম বুঝে, নামাজ বুঝে এরকম ডাক্তার, আবার ডাক্তারও ভালো, তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে, সত্যিই বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায়া জামাতে নামাজ পড়বেন, রুকুর এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন, একটু ঝুঁকে রুকুর নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন, এটা জায়েজ আছে। আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন, উঠা বসাও করতে না পারেন, এত বেশি অসুস্থ হন, তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন। অনেক মায়েরা আছেন গর্ভবতীর সময়, বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না, ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে, ওনার ক্ষতি হবে। এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন, খুব কম থাকে এরকম, তাহলে বসে নামাজ পড়তে পারেন। বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে, নফলগুলো ইচ্ছাকৃত এমনও বসে পড়া যায়, সেটা করতে পারেন। অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না, এই কমনভাবে বলা ঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়তে বলছেন, আপনি চেয়ারে বসবেন না, নিচে বসবেন, আপনার পর বসে পড়তে পারেন, জায়েজ আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে, একটু শরীরটা ভালো লাগতেছে না আজকে, চেয়ারে বসে দবাস করে নামাজ শুরু করে দিস। উনি নিজের মধ্যে একটা ভাব আছে কিনা আল্লাহ জানে, যে একটু আমি চেয়ারে বসে নামাজ, সবাই আপনার রুকু সিজদা করতেছে না। ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিজদা করতে বলবেন, ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদ। সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে শক্তি থাকা অবস্থায় সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা সেদিন সিজদা করতে চাইবে কিন্তু করতে পারবে না, সুস্থ থাকা অবস্থাতেও পারবে না। এই জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না। আপনি কার সামনে দাঁড়িয়েছেন? আকামুল হাকিমের সামনে, কিসের ফ্যাশন, কিসের মাতবরি? আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি, এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে, সে তৃপ্তি হয় না, ভালো লাগে না। আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না, রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না। এখন পড়তেছেন না নামাজ, একটা সময় পড়তে চাইবেন, চোখের পানি ফেলফেল করে ফেলবেন, কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না। সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। যে ব্যক্তি সত্যিই অপারগ, একেবারেই পারে না, তার জন্য হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না, বিশেষ করে ফরজ নামাজ। আজকাল তো মসজিদগুলোতে এত চেয়ার, আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক পাশে যে পরিমাণ চেয়ার, নাকি আরএফএলের দোকান, বোঝা কঠিন। ঠিক না বে ঠিক? আকিস প্লাস্টিকের দোকান কিনা বোঝা কঠিন, এরকম অবস্থা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 4 বা 40তম দিনে খাওয়ানো জায়েজ আছে কিনা? ভাই, শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস, তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে। কয়দিন খাওয়াবে? কমপক্ষে 3 দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে, আরো বেশি করতে পারলে ভালো, যদি তাদের মন খারাপ থাকে। আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা, এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক, এরপরে খাওয়ায়া যায়, খাওয়ায় না খাওয়ায় 4 দিনা, 3 দিনা, 7 দিনা, 40 দিনের নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে একদিনে এটা দেখে ফেলে। ঠিক না বে ঠিক? এটা জায়েজ নাই। হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে, ভালো করে শুনে রাখেন, মুর্দার খাওয়ানি, এটা ইসলামে জায়েজ নাই। মুর্দার খাওয়ানির নামে যেটা আমাদের দেশে আছে 40 দিন, 3 দিন, 7 দিন, এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে। হিন্দু ভাইরা তাদেরটা করে করুক, কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না, তাহলে আপনার কোনো বিলিভের, আপনার বিশ্বাসের, ইমানে কোনো মানে থাকে না। তাদের বিশ্বাস কি? যারা গুগল বুঝেন, নেট বুঝেন, শ্রাদ্ধ তালিবেশ্বর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন, দেখেন কি আসে। হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে, আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয়, তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনাদানা দেওয়া হয়, খানা দেওয়া হয় না, বলে তোর আত্মীয় খাওয়ায় না, এই জন্য পাবি না। আমি নিজে দেখেছি, পড়েছি, তারপরে এসে বলতেছি। এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমার দেশে যা খাওয়ায়, এগুলো জায়েজ নাই, ইসলাম এগুলো বলে নাই। যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন, তাদের কাছ থেকে খানা আদায় করবেন না।
হ্যাঁ, তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিমখানাতে এমনি গরিবদেরকে খাওয়ার এটা ভিন্ন কথা, কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন। ভাই, মানুষ কখন খাওয়ায়? খুশির চোটে খাওয়ায়। বিয়ে করছেন, খুশি, একটা বউ ঘরে আসছে নতুন, মাশাআল্লাহ, এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন, তাই না? ছেলে হয়েছে, আল্লাহর সন্তান দিছে, মেয়ে হয়েছে, সন্তান দিছে, এই খুশিতে আকিকা খাওয়াই দিবেন। ছেলে পাশ করছে, পরীক্ষা, চাকরি পাইছে, খুশির চোটে মিষ্টি খাওয়ান, তাই না? যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে, এগুলো সব খুশির চোটে হয় না দুঃখের চোটে হয়? খুশির চোটে হয়। আপনার বাপ মারা গেছে, গোটা এলাকা মানুষের গরু জবা করে খাওয়া দিচ্ছে, মানে বিরাট খুশি যে বুড়া মরছে, জমি জমার ভাগ পাইলাম এখন। ব্যাপারটা কি সেরকম? খুবই আপত্তিকর এই বিষয়টা, খুবই আপত্তিকর। এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে। এটাও খুব কঠিন কাজ। এটা করলে এলাকাবাসী বলবে কি পোলাপান রাখি গেছে, আরে কারো করে হাত ধোয়ায় না একখানা, ঠিক না ভাই? ঠিক। আপনার হাত ধোয়াইতে হবে আরেকজন, আপনার হাত কি লুলা হয়ে গেছে, পানির অভাব হচ্ছে, তলরছে? আসলে হাত ধোয়ানো তো কথা না, মানে খাওয়ায় না। এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো, মসজিদে কিছু টাকা দান করবো, কিছু গরিব মানুষকে দিব। এই এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করব না, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। সৎসাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য। এই মুর্দার খাওয়ানির যে অনাচার আছে, এই 3 দিন আর 7 দিন আর 40 দিন, এগুলো বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে দেখান তো কারা নিয়ত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বেদাতের বিরুদ্ধে শক্ত হওয়ার তৌফিক দান করুন, সুন্নতের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। হিম্মত করতে হবে। অনেক মানুষ অনেক কথা বলবে। আমার দাদি মারা গেছে, আমার এক জ্যাঠাতো ভাই আমাকে ফোন দিয়ে বলছে, ভাই দাদি মারা গেছে, এখন তো অনেক গরু টরু জবা করে খাওয়াইতে হবে। ভাই আমি তো এই কাজ করবো না। তাহলে কি করবেন? আমরা আমাদের দাদির পক্ষ থেকে আমি একটা গরিব মানুষকে একটা টিউবওয়েল করে দিব, মসজিদে মানসায় কিছু দান করব, কিছু ভালো কাজ করব, দান করব, তার পক্ষ থেকে এটা সওয়াবের কাজ। কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে এই যে গরিব খাওয়ানো কন আপনারা, এগুলো কি গরিব খাওয়ানো? গরিবরে কয় এই তোরা বয়, চেয়ারম্যান সাহেব খাইলো কাগে, ঠিক না বে? ঠিক। এটা গরিবের নামে তামাশা, তামাশা, এগুলো বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না। কোনো মানুষ মারা গেলে তার ওয়ারিসরা তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন, তাদের কাছ থেকে কোনো খানা আদায় করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। টাকা ধার্য করে খতম ইউনুস পড়া যাবে কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, কোনো আমলের মাধ্যমে, দুনিয়ার কোনো উদ্দেশ্য, রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোনো হুজুর দোয়া করলেন বা কারো দিয়ে কোনো আমল করালেন, রুকিয়া ঝাড়ফুঁক করালেন, এটার বিনিময়ে আপনি দিতে পারেন। কিন্তু যদি জিকির আজকার, এতবার কালিমা খতম, মুর্দা মারা গেছে 70,000 70 লাখ, বা তোমার অমুক দোয়া পড়লে সওয়াব হবে, মুর্দারে লাভ হবে, এটা করাইয়া যদি হুজুরে টাকা দেন, তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে। আমসালা দুইটা বুঝেন? সওয়াব তো যে পড়ে সে পাবে, আর আপনি টাকাও দিলেন, তাহলে হে বেটা সওয়াব পাইলে পাইলো, তার ব্যাপার, আপনি তো পাইলেন না, টাকাও গেল, আমসালা দুইটাই গেল, লাভ কি হলো? হ্যাঁ, আপনি আপনার ওয়ারিসের সবাই মিলে পড়েন। এটা পয়সা দিয়ে সব কিছু কিনা যায় না। আখিরাতের আমল এবং সওয়াব এটা পয়সা দিয়ে কিনা যায় না। এভাবে যার যারটা শেষে করতে। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে, অন্যটা সে পাবে না। গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কিনা? কত ফতোয়াবাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, যত ফতোয়ার অত্যাচার 2 শ্রেণী মানুষের উপরে, এক হলো মহিলা আর একটা হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের উপরে যত ফতোয়া, হুজুররা এটা করতে পারবো নি, ওইটা করতে পারবো নি। আরে ভাই, হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আসেনি? আর মহিলাদের জন্য যত সব উল্টাপাল্টা কথা। খবরদার, এরকম কোনো কুসংস্কার ইসলামে নাই। কোনো মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানাজা পড়বে না পড়বে তার ব্যাপার। এটার লগে মহিলার কি সম্পর্ক? কয় মহিলা নাকের ইয়া খুললে, আপনার নাকফুল খুললে কয় স্বামীর ক্ষতি হয়ে যায়, এসব কথা বলে না? বলে না? আমি বলি যে এইটা যদি সত্য হতো, তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত, কারণ স্বামী তেরিং বিরিং করলে সাথে সাথে নাকফুলটা খুলে ফেলাইত। যে চান্দু কাহিনী করবা তুমি, নাকফুল খুলে বলবো তোমার ক্ষতি হয়ে যাবো, এসব হাস্যকর কথা, ফালতু কথা। মহিলার নাকফুল থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে? এগুলো কুসংস্কার, এগুলোকে আমাদের দূর করতে হবে। 3 কুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নত হলো সালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে, 1 বার আল্লাহকুমুত তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেবলার দিকে ফিরে, মুর্দাকে দাফন করা শেষ, কেবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল, এখন যেন মুনকার নাকিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমি আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এই জন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কেবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত।
অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা। দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নেই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহ আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আমাকে পরপর 2টা মেয়ে দিয়েছেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, আপনি আমাকে একটা ছেলে দিলে তাকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি মাদ্রাসায় যেতে চায় না, করণীয় কি? ছেলে মাদ্রাসায় যেতে চায় না, এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না। মাদ্রাসায় যেতে চাইবে না কেন? আজকাল আমাদের মাদ্রাসাগুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে, আল্লাহ মাফ করুক, অনেক ভালো মাদ্রাসাও আছে, অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না, তাদেরকে বেশি মারে, বেশি শাসন করে, বেশি বকাঝকা দেয়, এমনভাবে করে বাচ্চারা সেটা থেকে পালায়। আবার শয়তানও কাজ করে, স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা, মাদ্রাসা গেলে কয় যাইস না। শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে। তো যাই হোক, মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে, হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে, ইনশাআল্লাহ তাতে বড় কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন। যদি একান্ত না হয়, জবরদস্তি করে তুই মার আর বাঁচ তোরে মাদ্রাসায় পড়া লাগবে, এরকম আবার জবরদস্তি করেন না, তাহলে উল্টা নষ্ট হয়ে যেতে পারে। কোনো ভালো আলেমের সাথে পরামর্শ করবেন। কোন সময় নামাজ, কোন সময় নামাজ পড়া নিষেধ? নামাজ 3 সময় পড়া হারাম। সূর্য যখন উঠে ঠিক সকালে, আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে, আর সূর্য যখন ডুবে, 3 সময় নামাজ পড়া হারাম। আর কিছু মাকরু সময় আছে, অপছন্দনীয় টাইম আছে।